এটাকে দেখে রাম মন্দির ভেবে যেন ভুল করবেন না। এটা হলো বাঁশের তৈরি সেই স্ট্রাকচার যার আদলে রাম মন্দির তৈরির কাজ এখনও চলছে। আর এটা রয়েছে মন্দির থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। যাই হোক, মন্দিরে ঢোকার সময় এই রকম নানা রকমের খাবারের দোকান পড়বে, আর তারপর হাঁটতে হাঁটতে চলে যেতে হবে মন্দিরের মূল সিংহদ্বারের কাছে। আমরাও প্রায় পৌঁছে গেছি, আর এবার প্রবেশ করব মন্দির চত্বরের মধ্যে। প্রতিদিন প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। আর এই যে সকলের সঙ্গে আমিও হাঁটছি। এই পর্যন্ত ভিডিও করা অ্যালাউ ছিল, বাদবাকি কিন্তু আর নয়। তাই আমরা সব কিছু জমা দিয়ে চলে গেলাম মন্দিরে। মন্দিরে ঠাকুর দর্শনের পর, মানে রামলালার মূর্তি দর্শনের পর, প্রত্যেক ভক্তের হাতে এই যে লাড্ডুর মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছিল। খেতে অসম্ভব ভালো। তারপর বাইরে বেরিয়ে কিনে নিলাম কিছু মিষ্টি। আর হ্যাঁ, এখানে কিন্তু ভক্তদের পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ চালু হয়নি। যাই হোক, হয়তো অদূর ভবিষ্যতে হবে।